আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রাত 1টার দিকে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের নিচে জড়ো হন শিক্ষার্থীরা। তারা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা বলেন, সারা দেশে পথে ঘাটে মানুষের নিরাপত্তা নেই, ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। বলেন, সারা দেশে অব্যাহতভাবে চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে নিশ্চিন্তে রাতে ঘুমায়, আমাদের সেটা প্রশ্ন। প্রিয় আসিফ নজরুল সাহেব, আপনি কিভাবে রাতে ঘুমান যেখানে আমাদের নিরাপত্তা নাই, আমরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি না, ছিনতাই রাহাজানি যেন দৈনন্দিন একটি কার্যক্রমে পরিণত হয়েছে। প্রিয় ভাইয়েরা, এখানে যত প্রকার দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, প্রত্যেকটা ষড়যন্ত্রকে জাতির সামনে উন্মোচিত করে প্রত্যেকটা যে ছিনতাই, চুরি, ধর্ষণ, রাহাজানি যেগুলো কায়েম করার চেষ্টা করা হচ্ছে, প্রত্যেকটার বিচার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আজ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গভীর রাতে চলমান অবস্থা নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো হয়েছে। আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে, যা কোনোভাবেই ঘটতে দেবেন না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এটাকে প্রতিহত করবে। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। ম্যাজিস্ট্রেরি পাওয়ার তাদের যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে, তারাও কাজ করে যাচ্ছে। মাটি ছাড়াই পানিতে বিষমুক্ত সবজি চাষে সফল চট্টগ্রামের খুলশী কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে রাসায়নিক সার, বাড়তি সেচ এবং কীটনাশকের প্রয়োজন হয় না। বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহীদের প্রযুক্তি সহযোগিতা দিতে চান বিজ্ঞানীরা। সাইফুল ইসলামের ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। মাটির স্পর্শ ছাড়াই পানিতে ফলেছে টমেটো, লেটুস, পালং শাক, বাঁধাকপি, শসা, ক্ষীরা, ক্যাপসিকাম সহ নানা সবজি। ফসল উৎপাদনের এই কৌশলকে বলে হাইড্রোপনিক, যা একটি অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি। এই পদ্ধতিতে সারা বছরই সবজি ও ফল উৎপাদন করা সম্ভব। চট্টগ্রামের খুলশীর কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, মাটি ছাড়াও ফসল উৎপাদন সম্ভব। চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় মাটিবিহীন সবজি চাষের পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। নিরাপদ এই উৎপাদন প্রক্রিয়ায় আগ্রহী হয়ে উঠেছেন প্রশিক্ষিত কৃষকরা। সুন্দরভাবে বাসমান চাষ এটা দেখতেছি, খুব সুন্দর হয়েছে। এখন আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যে গাছগুলো দেখাচ্ছে, ফসলগুলো দেখাচ্ছে, ইনশাল্লাহ আশা করি আমরা এইবার যদি একটা উৎপাদন করতে পারি, আগামী বছরের মধ্যে আমরা বাড়তি চাষ করার চেষ্টা করব। মাটিবিহীন সঞ্চালন পদ্ধতিতে গাছ পানি থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান পায়। সব উপাদান পানিতে মিশিয়ে ড্রামে রাখার পর সেখান থেকে নলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পানি এবং পুষ্টি পায় গাছ। যারা বাণিজ্যিকভাবে এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহী তাদের প্রযুক্তি সরবরাহ করবে কৃষি বিভাগ। আমাদের এখানে কোনো বিষ আমরা প্রয়োগ করি নাই। এটা যদি করতে পারি তাহলে আমরা একটা সেফ ফুড পাবো, বাংলাদেশের মানুষ পুষ্টি সমৃদ্ধ হবে। এবং যদি কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে করতে চায় আমাদের কাছে আসলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা সেই প্রযুক্তি তাদেরকে দিব। এই পদ্ধতিতে চাষাবাদে প্রচার বাড়ানো দরকার মনে করেন বিজ্ঞানীরা। কৃষক স্বল্প পরিসরে কিন্তু ইনিশিয়ালি একটু কষ্ট হবে, বাট এই প্রোডাক্টগুলো তারা বিক্রি করতে পারবে। আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওনারা যদি এটাকে আর প্রমোট করে ভালো করে তাহলে কিন্তু চলে যাবে। আমাদের কৃষি গবেষণা বিভিন্ন স্টেশনে
এই যে কার্যক্রমগুলো চলতেছে, ভ্যারাইটি ডেভেলপমেন্ট, তারপরে টেকনোলজি, এগুলো কৃষকের দরজায় পৌঁছাইতে হবে। চট্টগ্রাম থেকে উদ্ভাবিত হাইড্রোপনিক পদ্ধতির চাষাবাদ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।